পেছনে লাগতে আসিস না। কিন্তু একথা বলতে ইউনবিন শিউনের গলা চেপে ধরে। কিছুক্ষণের মধ্যে শিউনের এতে দম বন্ধ হয়ে যাচ্ছিল। ক্লাসে সবাই এতে অনেক ভয় পেয়ে যায়। তবে ঠিক তখনই সেখানে ক্লাস টিচার চলে আসে। ইউনবিন তখন সাসপেন্ড হয়ে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য বলে যে শিউন তার অনেক ভালো বন্ধু, তাই তারা সবাই মিলে মজা করছিল। শিউন এখানে কোনো ঝামেলায় পড়তে চাইছিল না। তাই টিচার যখন তার কাছে জানতে চায় যে ইউনবিন তার বন্ধু কিনা, তখন শিউন বলে হ্যাঁ। এরপর দেখতে দেখতেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। একদিন রাতের বেলা শিউন তার রুমে বসে পড়ছিল। তবে এমন সময় শিউনের বাড়ির দরজায় কেউ একজন নক করে। শিউন দরজা খুলে দেখতে পায় যে এটা সুহো। সুহো বলে যে শিউনের একটি পার্সেল আছে। আর শিউন এখানে জানতে পারে যে সুহো আসলে লেখাপড়ার পাশাপাশি ডেলিভারির কাজ করে। আর অনেক রাত পর্যন্ত ডেলিভারির কাজ করার ফলে সে সকালবেলা স্কুলে গিয়ে ঘুমোয়। তবে শিউন বলে যে সে কোনো কিছুই অর্ডার করেনি। সুহো ভুল অ্যাড্রেসে এসেছে। সুহো তখন অ্যাড্রেস চেক করে দেখতে পায় যে আসলে তার 102 নম্বর অ্যাপার্টমেন্টে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ভুল করে 103 নম্বর অ্যাপার্টমেন্টে চলে এসেছে। শিউন তখন দরজা বন্ধ করে দিতেই যাচ্ছিল, কিন্তু সুহো দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। আর সে শিউনকে বলে তোর বাড়ির সামনে আমি যেভাবেই হোক এসেছি, বন্ধু হিসেবে একটু বসতেও বলবি না? এখন এখানে চুপচাপ দাঁড়িয়ে না থেকে আমার জন্য পানি নিয়ে যা, বাইরে অনেক গরম পড়েছে রে। কিন্তু শিউন তখন বলে তোর জন্য আমি কেন পানি আনবো? আর হঠাৎ করে মানুষের বাসায় ঢুকে যাওয়াটা এটা কোন অভ্যেস? এসব বলতে বলতে শিউন তাকে পানি এনে দেয়। আর সুহো পানি খাওয়ার পর শিউনকে বলে সুহো অনেক ভালোভাবেই বুঝে গিয়েছে শিউন নিজেকে যতটা গোমরা দেখানোর চেষ্টা করে, আসলে ভেতর থেকে সে একদম উল্টো। এই বলে সুহো হাসতে হাসতে চলে যায়। এবার পরের দিন তাদের ক্লাসে নতুন একটি স্টুডেন্ট আসে, যার নাম হচ্ছে বিয়মসিওক। তো টিচার তখন সবার সঙ্গে বিয়মসিওককে পরিচয় করিয়ে দেয়। বিয়মসিওক আসলে কোরিয়ার অনেক পপুলার একজন রাজনীতিবিদের ছেলে, আর তার বাবা ছিল শহরের সবচাইতে ধনী ব্যক্তি। তো বিয়মসিওক যখন তার সিটে গিয়ে বসে, তখন ইউনবিন তাকে বুলি করতে আসে, কারণ বিয়মসিওক অনেক শান্ত এবং সহজ সরল প্রকৃতির ছেলে ছিল। তবে ইউনবিন এখানে ইচ্ছে করে শিউনের সিটের উপরে গিয়ে বসেছিল। তাই শিউন সেখানে এসে তাকে তার সিট থেকে সরতে বলে, কিন্তু ইউনবিন তো তাকে মারার একটি সুযোগ খুঁজছিল। তাই সে শিউনকে অনেক বাজে ভাষায় গালি দিচ্ছিল আর বলছিল যে শিউন মেরেছে, তাহলে স্কুল থেকে কাকে সাসপেন্ড করা উচিত? ইউনবিন তখন বলে যে শিউন মিথ্যে বলছে। তবে শিউন তখন ইউনবিনের ব্যাগ নিয়ে আসে, যেটা হসপিটালেই রাখা ছিল। এরপর সেই ব্যাগের জিনিসপত্র ঢাললে দেখা যায় যে আসলে সেখানে অনেক ধরনের ড্রাগস রয়েছে। তাই ইউনবিনকেই তখন স্কুল থেকে সাসপেন্ড করে দেয়া হয়। এটি ইউনবিনের সঙ্গীরা শিউনের উপর প্রচণ্ড রেগেছিল। তাই একজন শিউনের কাছে এসে বলে যে শিউনকে নিজেকে অনেক ভালো ফাইটার মনে করে। সে জানে না যে সে কার সঙ্গে পাঙ্গা